যে কোনো উৎসব বা পূজা বা বিশেষ দিনে আমরা ভাতের বদলে বেশিরভাগই পরিবেশন করে থাকি পোলাও, যেটি একটি সুগন্ধি চাল, ঘি এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি হয় এবং বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে রাইস রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। তো রাইস রেসিপি বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি আজকে যে রাইস রেসিপিটা করব সেটা হলো বিটরুট আর কোকোনাট দিয়ে। তা দেখুন কিভাবে আজকে আমি এই রাইস বানালাম। তো বিটরুট পোলাও বানানোর জন্য আমি 1 কাপ বাসমতি সুগন্ধি চাল নিয়েছি। ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিলাম, তবে খুবই আলতো করে ধুতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এবারে আমি একটা স্ট্রেনারের মধ্যে চালটা ছেঁকে জলটাকে আলাদা করে নিচ্ছি আর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রথমে আমি ভাতটা করে নেব। চালটা আমি 5 মিনিটের জন্য সোক করতে দিয়েছি, আর জলটা ফুটলে তারপর আমাকে চালটা অ্যাড করতে হবে। দিয়ে দিলাম জল, ঢাকা দিয়ে ফ্লেমটা অন করে দিলাম। আমি এখানে 3টে বিট নিয়েছি। বিটগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তিনটে বিটই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবারে খোসাগুলো ফেলে দিচ্ছি। বিটগুলো আমি এখন কুড়িয়ে নেব, তার আগে জলে ধুয়ে নিচ্ছি। আমি ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটা ফুটে গেছে। ফুটন্ত জলে সোক করে রাখা চালটা আমি দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হতে দিচ্ছি, তবে হাই ফ্লেমেই রেখেছি। ভাতটা হতে হতে আমি এই বিটগুলোকে গ্রেট করে দেব। ভাতটা রান্নার সময় আমি এখানে 1 টিস্পুনের মতো লবণ অ্যাড করে দিলাম। আলতো করে নেড়ে দেখে নিচ্ছি যে ভাতটা কতটা সেদ্ধ হয়েছে। পুরো সেদ্ধ করে যাবে না, এরকম 80%-এর মতো সেদ্ধ হয়েছে। আমি 90%-এর মতো ভাতটাকে সেদ্ধ করে নেব। 90% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার চালনিতে ভাতটা ঢেলে দিলাম। তারপর ছড়িয়ে দিচ্ছি একটা বড় পাত্রে। ভাতটা জাস্ট একটু ঠান্ডা হতে দিতে হবে, তাহলে ঝরঝরে থাকবে। আমি বিটগুলোকে আগে কুড়িয়ে নিচ্ছি। আমার বিট কোড়ানো হয়ে গেছে। এখানে 3টে বিট কোড়ানো হয়েছে 1 কাপ চালের ভাতের জন্য। যেহেতু আজকের রাইসটা আমার বিট আর নারকেল দিয়ে, তাই আমি ফ্রেশ নারকেল কিছুটা কুড়িয়ে নিচ্ছি। ফ্রেশ নারকেলের বদলে আপনারা এখানে নারকেলের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি 1/2 কাপ নারকেল কুড়িয়ে নিয়েছি। মোটামুটি সবকিছু রেডি। আমি এবার পোলাওটা রান্না করা শুরু করব। দেখুন ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে, একটার গায়ে একটা লেগে নেই। এবারে আমি রান্নাটা শুরু করি। বসিয়ে দিচ্ছি একটা কড়া। অন্যান্য উপকরণের মধ্যে আমি নিয়েছি কারি পাতা, মটরশুঁটি, চিনেবাদাম, কালো সর্ষে, সাদা জিরে, ছোলার ডাল, ঘি আর কাজু, কিশমিশ, আমন্ড, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। প্রথমেই আমি 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম। ঘিটা যখন গলে যাবে তখন এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর 5-6 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। দুটোই আমি অ্যাড করে একটু ভাজার সময় দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি 1/2 টিস্পুন
সাদা জিরে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কালো সর্ষে এতে অ্যাড করে ভালো করে একটু ফুটতে দিলাম। আমি দিয়ে দিলাম 1/4 কাপ ছোলার ডাল আর 2 টেবিল স্পুন চিনেবাদাম। দুটোকেই ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি কিছু কারি পাতা এতে অ্যাড করে দিচ্ছি, ফ্লেভারটা খুবই ভালো হয়। সামান্য একটু নেড়ে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং। আমি অ্যাড করে দিচ্ছি কুড়িয়ে নেওয়া বিট। গ্রেট করা বিট আমি সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট আমি ভেজে নিলাম। এবারে আমি অ্যাড করে দেব চিড়ে নেওয়া 4টে কাঁচা লঙ্কা। ফ্লেভারটা আরো ভালো করার জন্য আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল। খুব সাধারণভাবে ভালো ভালো ফ্লেভারফুল উপকরণ আমি এতে অ্যাড করেছি। স্বাদের মাত্রা কতটা সুন্দর হয়েছে তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। ভাত রান্না করার সময় যেহেতু আমি সামান্য নুন অ্যাড করেছিলাম, তাই এখন আমি এখানে নুনটা 1 টিস্পুন দিচ্ছি, তার বেশি দেব না। আর লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু জল উঠেছে। আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট এটাকে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে আরেকবার নেড়ে নিচ্ছি। আমার কিন্তু বিটটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এতে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। বিট যেহেতু মিষ্টি, সেই জন্য আমি এখানে কোনো মিষ্টি ইউজ করিনি। এবারে আমি বানিয়ে রাখা রাইসটা এর সাথে মিশিয়ে দেব। কতটা ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছেন ভাতটা। সবকিছু আলতো হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। 5 মিনিট রেস্টে ছিল। এবার আমি গার্নিশিং করব সেদ্ধ করে রাখা মটরশুঁটি, কিছু ড্রাই ফ্রুটস আর ধনেপাতার কুচি। তৈরি আমার বিট পোলাও। এটা যেমন হেলদি তেমনি টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার অন্তত বিট পোলাও বানিয়ে দেখতেই পারেন। আমি আবারও একটু নারকেল কুড়ো দিয়ে গার্নিশিং করে নিচ্ছি, সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুটসও আরো কিছু অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। এই পোলাওয়ের সাথে যদি একটু কোনো রকম ভেজিটেবল চপ বা পাঁপড় ভাজা বা রায়তা নেওয়া যায়, এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে। আর কিছুই লাগে না এই পোলাওয়ের সাথে, এতটাই টেস্টি হয়। এমনিতেই বিট খুবই উপকারী। রোজ যদি আপনারা বিটের জুস খান বা বিটের যে কোনো কিছু রান্না করে খান, এটা কিন্তু ফ্যাটি লিভারের পক্ষেও খুবই ভালো। তা আজকে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।